সাইডগুলো ক্ষতি হয়েছে, ওগুলোতে ধানগুলো দাঁড়িয়ে আছে আর পাকা টাইম হয়ে গেছে, ঠিক আছে, আর বেশি দেরি নেই। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো চলে এসেছি গ্রামে। আমি তোমাদের বলেছিলাম যে আমার গ্রামের টোটাল ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছ পুরো মাঠে দাঁড়িয়ে আছি এবং আমাদের এটা হচ্ছে মাঠের মেন রোড, আর এই মেন রোড দিয়ে আমরা আমার গ্রামে যাব, ঠিক আছে। তো অবশ্যই যারা আমার গ্রামের সবাই দেখছে তো অবশ্যই বুঝতেই পারছো, আর যারা জানো না তো দেখে নাও। তো এখান থেকে আমি পুরো ব্লগটা শুরু করব, আর এই ব্লগে থাকছে টোটালি আমাদের গ্রামের মাঠ, আর তার সাথে রয়েছে আমাদের বাজার, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আর তালতলা, এই যে তাল গাছ রয়েছে, ঠিক আছে। তো মোটামুটি তালতলা নয়, কিন্তু তালতলার থেকেও বেটার জায়গা, ঠিক আছে। তো তোমাদের সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ, আর জুড়ে থাকো ব্লগের সঙ্গে, ঠিক আছে। তো হ্যাঁ, এই যে মাঠের লুকটা এখান থেকে আমি তোমাকে মাঠের লুকটা একটু দেখে দিচ্ছি আমার পেছনে, দেখতে পাচ্ছ। তো চলো তার সাথে আমরা মাঠের লুকটা দেখাচ্ছি। তো মোটামুটি গাড়ি নিয়ে এসেছিলাম, গাড়িতে বসে আছি, আর আমার পেছনের লুকটাই দেখতে পাচ্ছ কেমন লুক, ঠিক আছে। তো মোটামুটি আজকে পুরো ব্লগটা এইভাবে থাকবে, ঠিক আছে। এই যে কত সুন্দর লুক, এই যে দেখতে পাচ্ছ মাঠের লুকটা খালি দেখে নাও, ঠিক আছে। রোদ হয়েছে দুপুরবেলা, তো তার জন্য হয়তো আর মোটামুটি আজকের ব্লগটা অবশ্যই তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে। এই ব্লগের মধ্যে থাকছে, আগে থেকে বলে দিয়েছি, তো মোটামুটি আমার বন্ধু রয়েছে, ঠিক আছে। তো বাইকটা চালাচ্ছে, এবারে চালিয়ে নিয়ে যাচ্ছে, আমি ক্যামেরাটা ধরে আছি, ঠিক আছে। ক্যামেরাটা ধরে ব্লগটা করছি, তো যাতে সুবিধা হবে তোমাদের দেখানোর জন্য ব্লগটা, ঠিক আছে। তো এই দেখো লুকটা, দেখো কেমন লাগছে বন্ধুরা, বলো। আমাদের গ্রামের লুকটা অসাধারণ, তাই না? অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই মাঠের লুকটা দেখে দিচ্ছি, আমাদের মাঠ, আমাদের মেন রোড, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ধানের কত ক্ষতি হয়েছে, ঠিক আছে। আমাদের মাঠের এই সাইডগুলো ক্ষতি হয়েছে, ওগুলোতে ধানগুলো দাঁড়িয়ে আছে আর পাকা টাইম হয়ে গেছে, ঠিক আছে, আর বেশি দেরি নেই। ঠিক আমাদের কালী পুজোর পরেই প্রায় ধান পেকে যায়, তো সেই ধান পাকার শুরু হয়ে গেছে, আর কিছু ক্ষণের মধ্যে ধান পেকে যাবে, এটা গাছ লাগানো হয়ে আছে। তো এই পাতাগুলো কী বলো তো, কী পাতা বলতে পারবে? এই শাল পাতা তৈরি হয়, তো জানি না কী গাছ ওটা, তো তোমরা বলবে। আর মোটামুটি এই যে গ্রামের লুকটা, ঠিক আছে। আর আমাকে তো দেখতেই পাচ্ছ, আর রোদ হয়েছে, প্রচুর রোদ হয়েছে, তো ওই রোদের মধ্যে যাচ্ছি তোমাদের একটু ভালো ব্লগ দেওয়ার জন্য, ঠিক আছে। ভাই আমার বন্ধু এখানে দাঁড়িয়ে আছে, চল আয় রে। কাজ করছিল, তাকে ডেকে ফেললাম, কাজ করতে করতে সে চলে এসে একটাকে। তো মোটামুটি এই যে দেখো কত ক্ষতি হয়েছে, দেখো। তো ওই ঝড় যে হয়েছিল, ওই ঝড়ে ধানগুলো ক্ষতি হয়েছে, ক্ষতি হতে কী বলবো আর বন্ধুরা। তো যাই হোক, মোটামুটি আমরা চাষি, চাষ করতে হয়, আর চাষের মধ্যে সমস্ত কিছু নির্ভর কিন্তু চাষের উপর। তো সেই চাষ যদি ক্ষতি হয়ে যায়, তো কতটা কষ্ট হয়েছে একমাত্র আমরাই জানি, তাই না? এই যে দেখেছো কীভাবে শুয়ে পড়েছে। তো যাই হোক, চলো তার সাথে সাথে আমরা গ্রামের লুকটা দেখে ফেলবো, গাড়ি চালা, আর সবাই ঘাস কাটছে, ঠিক আছে। তো এইখানে মোটামুটি রোদ, দুপুরবেলা বেরিয়েছে। আমি বন্ধুকে বললাম যে দুপুরবেলা বেরোলে হবে, বললো চল না, যা হবে মাঠের ভিডিওটা করে ফেলবো, ঠিক আছে। মাঠের ভিডিওটা করে আমরা এই জন্য দুপুরবেলা পুরো বেরিয়ে পড়েছি, আর আমার বন্ধু পিছনে রয়েছে, ঠিক আছে। কাজ করতে করতে চলে এসছে, সেই যে সেটা আছে। তো মোটামুটি হ্যাঁ বিভিন্ন রকম আমরা কাজ করি। এই যে আমার বন্ধু রাজমিস্ত্রি কাজ করছিল, চলে এসছে একটাকে, আর আমি বললাম চল ব্লগ ভিডিও করবো, তো এইভাবে আমরা চলে এসেছি, ঠিক আছে। আর একসঙ্গে যাচ্ছি বাজারের ভিডিওটা, আমরা বিকেলে ভিডিওটা করবো, ঠিক আছে। তো এই যে আর দুটো বাইক যাচ্ছে, এই জন্য আমাদের গ্রামের মেন রাস্তা, ঠিক আছে। এখান থেকে আমরা পুরো গ্রামে আমরা প্রবেশ করবো, এবং গ্রামের মধ্যে। আর এই রাস্তাটা শেষ হচ্ছে তোমার ওই বাজারের দিকে, বাজার থেকে বিভিন্ন গ্রাম রয়েছে যে যার বাড়ি যেতে, ঠিক আছে। ভাই কীরকম গাড়ি চালাচ্ছিস ভাই? ভাই পুরো একদম ধাক্কা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুই ব্রেক মারছিস, কীরকম ব্রেক মারছিস রে? হ্যাঁ, আছে বামগুলো রয়েছে, তো আমাদের বামগুলো খুব হাই বামগুলো, ঠিক আছে। না কী হলো রে, কী পড়ে যাচ্ছে তো? তার কি পড়ে যাচ্ছে, গামছাটা ছিল। এই যে কমল চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানেও শুয়ে গেছে, ঠিক আছে। চল স্পিড চালা, এই যে ধান গাছগুলো শুয়ে গেছে, দেখেছো। তো তার আগেও দেখালাম ধান গাছগুলো শুয়ে পড়েছে, আর কিছু করার নেই, ক্ষতি হয়েছে, ক্ষতি হলে আর কি করার আছে। এই যে ধান পেকে গেছে, দেখো
ঠিক আছে, পুরো ধান পেকে গেছে, বললাম না। তো এতক্ষণ তোমরা দেখলে মাঠের পরিবেশটা, এরপরে আমরা দেখব বাজারের পরিবেশ, অর্থাৎ বাজারের লুকটা কেমন দেখাচ্ছে, তাই না বন্ধুরা? তো চলো বাজারে যাওয়া যাক। অবশ্যই আমি যাওয়ার পথে তোমাদের দেখাচ্ছি। গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িতে বসে আছি পেছনে, আর আমার বন্ধু গাড়িটা চালাচ্ছে। তো ঠিক আছে, ক্যামেরাম্যানটা আমি আর ক্রিয়েটরও আমি, তো সব কিছু আমি মোটামুটি। যাই হোক, তো মোটামুটি আমার হেল্প করেছে আমার বন্ধুরা, মোটামুটি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে। আমি তাকে বলেছিলাম চলো তুমি গাড়িটা চালাও, তাহলে আমি পিছনে বসে ভিডিওটা ভালোভাবে করতে পারবো, আর তার সঙ্গে আমি ভয়েসটা হলেও ক্লিয়ার না হলে আমি পরে দিয়ে দেবো, ঠিক আছে? তো এইভাবে দেখো, এখান থেকে আমাদের বাজারটা শুরু হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে শুরু হচ্ছে, এবং ও মাথা থেকে যেখান থেকে আমার বাড়ি দিকে, আমার বাজার দিকে আসতে হয়, সেটাও একটা। তো দেখো দুপাশে দোকান রয়েছে, আর তার সামনে ঠিক প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, যে আমি হাত দিয়ে দেখে দিচ্ছি, এটা হচ্ছে রাসের প্যান্ডেল। রাস পূর্ণিমা, অর্থাৎ রাধা কৃষ্ণর পুজো যেটা হয় মেলা উপলক্ষে, তো তার প্রস্তুতি চলছে। আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ডান দিকে বাস দাঁড়িয়ে আছে, আর এটা বাস স্ট্যান্ডের জন্য এরিয়াটা খুব বড়, তাই তো? তো আর দুপাশে দেখতেই পাচ্ছ দোকানপাট, আর মেন রোড এটা, মানে বাজারের মাঝখানে মেন রোড, তার সামনে ঠিক বাজার দোকানপাটগুলো রয়েছে। আর এই রাস্তা দিয়ে আমরা ধরে চলে যাব একদম খেলার মাঠ, অর্থাৎ যেখানে চলো তারপরে তোমাদের সঙ্গে বলছি। তো দুপাশে দেখতে পাচ্ছ দোকানপাটগুলো, তো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, কোনো প্রবলেম নেই। আমাদের এই বাজারের মধ্যে প্রায় সপ্তাহে মঙ্গলবার, এই লোকটা হচ্ছে আমাদের এখানকার বাজারের একজন ব্যক্তি, তো খুব ভালো। যাই হোক, তো মোটামুটি রবিবার, সরি বলছি মঙ্গলবার আর শুক্রবার, তো সপ্তাহে দুবার হাট বসে। তো এই হাটে, আর দেখো প্রথমে আমি তোমাদের বলে দিই, এখানে খেলা মাঠটা দেখো কি সুন্দর, তাই না? তো এখানে মোটামুটি খেলাধুলো হয়, স্কুলের যে কোনো খেলা, তারপরে ক্লাবের, এবং পার্সোনালি যারা যারা খেলতে চাও গ্রুপ বানিয়ে, তো এখানে এসে তোমরা প্র্যাকটিস করতে পারো, যেমন এরা প্র্যাকটিস করছে খেলাধুলোর জন্য। তো তারপরে রাস পূর্ণিমার যেটা বলেছিলাম না, তো ওইটা প্যান্ডেল চালু হয়ে গেছে, চলছে। আর এই তো কদিন পরে, অবশ্যই আমি তো কদিন পরে না, কদিন আগে ভিডিওটা করেছিলাম। তো এখন তো প্রায় পুজো চলছে, ঠিক আছে? তো বর্তমান আগের ভিডিও করার সেটাই দেখাচ্ছি। আর একটা তোমাদের সামনে তুলে ধরলাম, এইখানে আমাদের কুণ্ড পুকুর রয়েছে, সেই কুণ্ড পুকুরতে মাছ ধরার প্রতিযোগিতা চলছে, ঠিক আছে? তো এই প্রতিযোগিতায় দেখো সবাই অংশগ্রহণ করেছে। এই মাচা, মানে বাঁশের তৈরি একটা মাচা তৈরি করা হয়েছে, ওই মাচার উপরে বসে তারা ছিপ ফেলছে। তো এই ছিপ ফেলার কম্পিটিশান চলছে। তো তোমরা জিজ্ঞেস করছিলে যে কী কম্পিটিশান, তো দেখো এখান থেকে আমার বাড়ি থেকে কিন্তু এটা যাওয়ার পথে বাজার প্রবেশ, তো এটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো ফুচকা দোকান তো দেখতেই পাচ্ছ, আর এই সদ্যে রাস্তাটা তৈরি হয়েছে, খুব সুন্দর। ফলের দোকান, তারপরে বিভিন্ন রকম দোকান রয়েছে। আর ঠিক সামনে দেখতে পাচ্ছ এটা আমাদের স্কুল, ঠিক আছে? আর ডান দিকে আর একটা ঘর দেখেছো, তো ওটা হচ্ছে এখানে প্রতিমা, অর্থাৎ প্রতি বছর যে দুর্গা মাতা কেন, কালী মাতা কেন, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, সমস্ত পুজো এখানেই হয়। আর স্কুলটা তোমরা দেখলেই কত সুন্দর স্কুল। তো এই হচ্ছে আমাদের মহাদেব মন্দির, ঠিক আছে? প্রভু ভোলেনাথ, তো ওনার স্থান। আর স্কুলের বিল্ডিংটা দেখে নাও কেমন লাগলো। আর ইমার্জেন্সির জন্য, মানে তোমার স্বাস্থ্যকেন্দ্রের সামনে, স্বাস্থ্যকেন্দ্র নয় সরি, অঞ্চল অফিস কার্যালয়, অর্থাৎ মানুষের হেল্পের কাজে লাগার জন্য সেখানে অ্যাম্বুলেন্সটা রয়েছে। আর দেখো পুকুরের লুকটাই দেখতে পাচ্ছ, তো এর আগে আমি ভিডিওটা তোমাদের সামনে পোস্ট করেছিলাম, ঠিক আছে? তো দেখো কি সুন্দর লুক, আর অসাধারণ লাগছে ঠিক সন্ধ্যার টাইমে। তো এইবার আমরা চলে যাব ঠিক পুকুরের সাইডে, অর্থাৎ এই যে পুকুরটা দেখতে পাচ্ছ তার সাইডে একটি পার্ক রয়েছে। তো এই পার্কে তোমাদের সামনে দেখাবো। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি, তো রাস্তা দিয়ে চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সামনে আসছে নাকি। তো যাই হোক, কেমন লাগছে ব্লগগুলো, আর আমার গ্রামের টোটালি এটা ভিডিও, ঠিক আছে? আমার টোটাল গ্রামের বাজার বলো, মাঠ বলো, টোটাল আমাদের এই এরিয়ার মধ্যে। আর আমরা এখানে দিন রাত, সকাল বিকাল, ছোটোবেলা থেকে কত খেলাধুলো, মানে দৌড়নো, খেলাধুলো প্রচুর করেছি, প্রচুর। আর পড়াশোনা, ওই যে স্কুলটা দেখলে, পড়াশোনা খুব করেছি। তো যাই হোক, সেই দিনগুলো আর খুঁজে পাওয়ার জন্য একটু ভিডিওটা করলাম, মনটা খুব শান্তি লাগলো। তো এই যে দেখাচ্ছিলাম হাত দিয়ে না, ওটা যে হসপিটাল, ঠিক আছে? তো যাই হোক, সাব সেন্টার যাকে বলা হয়। আর এটা যে দেখো আমাদের পার্ক নতুন হয়েছে, এটা
নতুন বলতে প্রায় এখন 8-9 বছর হয়ে গেছে মিনিমাম। তো যাই হোক, তো মোটামুটি পার্কগুলো দেখো, ফুলগুলো কি সুন্দর সাজিয়েছে আর খুব সুন্দর লাগছে। আর এখানে সবাই এসে আনন্দ এনজয় করে এবং বসে। তো অবশ্যই আমার এই ব্লগে কিছু না হলেও তোমাদের মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ব্লগটা কি সুন্দর হয়েছে বা কিভাবে করলে হয়। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্ট করে, ঠিক আছে। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি আমার গ্রামের পরিবেশটা এবং গ্রামের সৌন্দর্যটাকে তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই তোমাদের ভালো লেগেছে। তাই বন্ধুরা, মানে যতটা পেরেছি আমি তোমাদের সামনে টোটালি আমার গ্রামের সৌন্দর্যটা এবং গ্রামের পার্ক বলো, খেলার মাঠ বলো, তারপরে আমাদের মহাদেব মন্দির, স্কুল, মাঠ, টোটালি আমি তোমাদের সামনে যতটা পেরেছি তুলে ধরেছি। যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে। আর ভালোবাসা দিতে ভুলো না। তো যাই হোক, বিশেষ করে যারা গ্রাম ছেড়ে বিদেশে থাকছে, অর্থাৎ নিজের গ্রামের কথা মনে পড়ে, নিজের ঘরের কথা মনে পড়ে, তো আমার ভিডিওর মাধ্যমে দেখে অবশ্যই একটু হলেও আনন্দ পাবে, তাই না? তো অবশ্যই তারা তো কমেন্ট করবেই, আর তার সাথে সাথে তোমরা কমেন্ট করতে ভুলো না। ওই যে রয়েছে ওখানে মহাদেব মন্দির, দেখাচ্ছি আমি তোমাদের, ঠিক আছে। ওই যে রয়েছে ওখানে, আর ওখান থেকে আমরা এলাম, বুঝতে পারছো। তো এটা হচ্ছে মানে গার্ডেন, শিবপুর বাজারের পার্ক, ঠিক আছে। এই পার্কের মধ্যে তোমাদের সামনে চলে এসেছি। আর তারপরে যাব মাঠের, তো দেখেছই। আর টোটালি ব্লগটা তোমাদের সামনে কেমন লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো এখন বর্তমান পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। পার্ক থেকে বেরিয়ে এই যে বন্ধু আমার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়ি করে এসেছি, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ পার্ক, তারপরে ওখানে রয়েছে আমাদের মহাদেব মন্দির, কুণ্ড পুকুর, সমস্ত কিছু। আর আজকে মাছ কম্পিটিশান চলছিল ধরার, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের ব্লগগুলো কেমন লেগেছে, আমাদের গ্রামের ব্লগটা অবশ্যই জানাবে সবাই মিলে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগ এইটুকু।